এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। রাজ্য পুলিশের চরম অঘটন। সদর দপ্তরে পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের ঝুলন্ত দেহ উদ্ধার। জিবিপি হাসপাতালে ডিজিপিকে মৃত ঘোষণা চিকিৎসকদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে তোলপাড়। আপনারা দেখছেন এইচডি লাইভ 24/7। নরক-নগুইতঙ্গ এইচডি লাইভ 24/7। রাজ্য পুলিশ প্রশাসনের নজিরবিহীন এবং চরম অঘটন। নিজের অফিসের বাথরুমে আত্মঘাতী হলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ ধ্যানকর। সোমবার সকাল 11:30 নাগাদ পুলিশ সদর দপ্তরের নিজস্ব বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সদর দপ্তরে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেখান থেকে ডিজিপিকে দ্রুত নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার আর 5টা দিনের মতোই স্বাভাবিক ছন্দে কাজ চলছিল আখাউড়া রোড স্থিত পুলিশ সদর দপ্তরে, কিন্তু আচমকাই ছন্দপতন। নিজের অফিস রুমের বাথরুম থেকে উদ্ধার হয় পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের ঝুলন্ত দেহ। ঘটনা জানা মাত্রই সমস্ত কর্মসূচি ফেলে পুলিশ সদর দপ্তরে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। যুদ্ধকালীন তৎপরতায় ডিজিপিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক রাজ্য পুলিশের মহানির্দেশককে মৃত বলে ঘোষণা করেন। ওনাকে ঠিক করতে পারিনি আমরা। 12:48 ওনাকে আমরা ডেড ডিক্লেয়ার। আমরা ব্রড ডেড অবস্থায় পেয়েছি। আমরা যেহেতু কোনো কারণ জানা নেই, কারণ আমরা যখন পেয়েছি আমাদের আর পরীক্ষা করার সুযোগ ছিল না, এই কারণে আমরা ওনাকে পোস্টমর্টমের জন্য পাঠাই। এগুলি আমরা দেখবো না, এগুলি দেখবে তো পোস্টমর্টম ডিপার্টমেন্ট, ফরেনসিক। আমরা কিছু আমাদের কাছে ব্রড ডেড আনা হয়েছে, এখানে আমাদের পক্ষে রোগ নির্ণয় করা সম্ভব হয়নি বলেই তো পোস্টমর্টমে পাঠাচ্ছি। কারণ সম্ভব না, আমরা শুধু লাস্ট চেষ্টা করেছি। ইয়েস, আমরা আর পারিনি। 48 ঘন্টার মতো, 48 মিনিটের মধ্যে চেষ্টা করার পরে প্রায় 1 ঘন্টা যখন আর কিছু ফিরে আসেনি, তখন আমরা আমাদের কিছু আমরা সেগুলো দেখিনি, কারণ সেটা পোস্টমর্টম ডিপার্টমেন্ট দেখবো। এটা আমাদের এই বিষয়ে আমাদের এক্সপার্টিস নেই। অ্যাপারেন্টলি আমরা যতটা দেখতে পারি অতটা দেখার সময় নেই, কিন্তু আমরা তেমন কিছু পাইনি। আমরা অ্যাপারেন্টলি আমরা কিছু দেখিনি, অতটা দেখার হয়নি। যতটা আমরা আমাদের যেটা দরকার এটা লাইফ বাঁচানোর জন্য, সেটা আমরা দেখেছি। এগুলোর মধ্যে আমরা কোনোটাই কিছু পাই। এই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জিবিপি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী সচিব কিরণ গিত্তে সহ রাজ্য পুলিশের সমস্ত পদস্থ আধিকারিকরা। ছুটে আসেন রাজ্যের বিরোধী দলনেতা সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখানে আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সাহেব অস্বাভাবিক মৃত্যু, এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরাতে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ। কারণ অনুরাগ ধ্যানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন, তার মতো একটা অফিসার নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম তো করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন, আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এর তদন্ত বসানো হোক, কেন ঘটনাটা হলো। এই খবর পাওয়া মাত্র জিবিপি হাসপাতালে ছুটে আসেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। ছুটে আসেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়ু। মানুষ ছিলেন, অত্যন্ত খারাপ লেগেছে। তো এখন
সঠিক তদন্ত হবে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তো আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তৃণমূল স্তর পর্যন্ত এটা যেন সঠিকভাবে তদন্ত হয়। মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, দেখেছেন, সঠিক যেন এটার তদন্ত হয় সেদিক থেকে সরকার সম্পূর্ণ লক্ষ্য রাখবে। দাদা, মানিক সরকার সহ বিরোধী দলনেতা অভিযোগ করেছেন কোনো না কোনো একটা কিছু ছিল এবং মানসিক চাপের মধ্যে ওনাকে রাখা হয়েছিল, যার দরুন উনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশাসনিকভাবে অনেকটাই অব্যবস্থা চলছে রাজ্যে, কি বলবেন? জন্ম থেকে মৃত্যু এগুলো নিয়ে রাজনীতি করা তাদের কাজ, ইল মেন্টালিটির পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশ সম্পর্কে কি মনোভাব ওনারা পোষণ করেন, কিভাবে একজন এসপিকে আখ্যায়িত করেছেন, আর এখানে এসে গম্ভীরাস্ত্র এবং কিভাবে একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং সঠিকভাবে যেন এটার কী কারণে ঘটেছে সেটা যেন বার হয়, সেই জিনিসটা বলা উচিত। অনেক সিনিয়র পলিটিশিয়ান, কিন্তু তাদের তো একটাই জিনিস, মৃত্যুর মধ্যে রাজনীতি খোঁজা, জন্মের মধ্যে রাজনীতি খোঁজা। এটা ইল মেন্টালিটির পরিচয়। খবর পেয়ে ছুটে আসেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস সভাপতি। তদন্তের মাধ্যমে এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভূ ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে পালিত করতে পারতেন, পালিত হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে সঠিকভাবে যেন তদন্ত করা হয়। এদিন বিকালের দিকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর ভারতের জাতীয় পতাকা এবং ত্রিপুরা পুলিশের লোগো সাঁটানো কফিন করে বের করা হয় প্রয়াত আইপিএস আধিকারিকের নিথর দেহ। পুলিশ প্রশাসন এবং তাঁর শোকার্ত স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় মরদেহ। হাসপাতাল থেকে সোজা শ্যামলীবাজার স্থিত সরকারি আবাসে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। একজন দক্ষ এবং শীর্ষস্তরের আইপিএস অফিসারের এভাবে চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না পুলিশ মহল। ঠিক কি কারণে এই চরম পথ বেছে নিলেন অনুরাগ ধানকর, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে তোলপাড় চলছে।